বন্ধুরা আপনাদের সবাইকে অন্নপূর্ণা কিচেন ব্লগে অনেক অনেক স্বাগত। এই দেখুন আমার মিঠু কি সুন্দর কলের জলে স্নান করছে। এই দেখুন দুদিন চার দিন ছাড়া ছাড়া গরম পড়ে গেছে, তো দুদিন চার দিন ছাড়া ছাড়া স্নান করে কলের জলে খাঁচাটা রেখে দেওয়া হয়, আরামসে স্নান করলে। হ্যাঁ মিঠু, হ্যাঁ মনে হচ্ছে গরম পড়ে গেছে না? তাই মিঠু স্নান করছে নিজেই। ওকে স্নান করাতে হয় না, সুন্দর স্নান করছে। দেখো দেখো কত সুন্দর স্নান করছে মিঠু, স্নান করছে। বাবা খুশি খুশিতে স্নান করছে মিঠু। আচ্ছা মিঠু ভালো স্নান করছে। দুপুরবেলা লাঞ্চের ব্যবস্থা হচ্ছে। এখানে মাছ ভাজা হচ্ছে, লোকাল রুই, কাল ঘাটশিলা থেকে আনা হয়েছিল। এটা কার ভাত হয়েছে গো? আমাদের ভাত এটা না। আর আর কি আর একটা জিনিস বন্ধুরা আমরা কিনেছি, কিন্তু আমি এখনো ছাড়াইনি, যেহেতু ছাড়ালে শুকিয়ে যাবে। এইখানে 2 কিলো আছে। এটা হচ্ছে মিঠা কর্ন, সুইট কর্ন। সুইট কর্ন মানে মিষ্টি ভুট্টা যেটা বলা হয়। মানে একটা হয় যেটা বর্ষার আগে ওঠে, আর এটা মিষ্টি, মানে বাচ্চাদেরও চলবে আর বড়দেরও চলবে। তো এটা অনেক কিছু ভাবে খাওয়া যায়। তো ভেল যেটা বানানো হয়, ভেল বানাবো আমি। তো তোমার দাদা বলছে কাঁচা খাবো, মানে চিনির থেকেও বেশি মিষ্টি। তো তোমার দাদা বলছে আমি কাঁচা খাবো, তো আমি কাঁচাটা সেরকম তৈরি করে দেবো, ভেল যাকে বলে, অনেক কিছু দিয়ে বানালে জানবো। 2 কেজি কেনা হয়েছিল। এটা উড়িষ্যা থেকে একজন বিক্রি করতে গেছিল, সুইট কর্ন, মিষ্টি কর্ন। তো এখন আমি রান্না করব বন্ধুরা। ভাত হয়ে গেছে, অনেক দেরি করে নাস্তা করেছি আজকে, মানে কাজ করতে করতে বেলা হয়ে গেছিল অনেক। তো মাছ দিয়ে আলু দিয়ে একটু তরকারি করব। মাছ ওখানে ভাজছি বাইরে, আর আলুটা একটু কেটে নিচ্ছি। তোমার দাদা বলছে কিছু করতে হবে না, একটু আলু দিয়ে তরকারি করে দাও, হয়ে যাবে ওটাই। তো সেরকম কিছু বানাবো না, খালি মাছ আলুর তরকারি করবো আর ভাত করবো, আর কিচ্ছু করবো না। আর ব্যাপার হচ্ছে কি, তোমার দাদা আর আমি করে যে রাঁচি গেছিলাম দেউড়ি, ভিডিওটা তোমরা সবাই দেখবে, ভিডিওটা দেওয়া আছে আমাদের ব্লগে, ইউটিউব ব্লগে দেওয়া আছে। তো তোমরা সবাই দেখবে আর সবাই যাওয়ার চেষ্টা করবে, মায়ের কাছে ঘুরে আসবে। আমি তো গেছিলাম আর তোমার দাদা ঘুরে এসেছিল, খুব ভালো জায়গা। আর ব্যাপারটা হচ্ছে কি না, আমাদের দুজনেরই খুব সর্দি হয়ে গেছে, মানে আসার সময় প্রচন্ড ঠান্ডা ছিল, আর খুব বেশি গরম কাপড় নিয়ে যাইনি। আর বাইকে গেছিলাম, বুঝতেই পারছো ঠান্ডা লেগেছে, আমার কথার আওয়াজটা তো বুঝতে পারছো। তোমার দাদারও প্রচন্ড সর্দি হয়ে যায়, আমারও। আর সর্দি তার সাথে হালকা ফুলকা একটু ফিভার ছিল, ভালো হয়ে গেছে এখন, হালকা একটু কফটা আছে। তাই জন্য না বেশি কিছু খেতেও মন করছে না। তাই তোমার দাদা বলছে একটু খালি আলু দিয়ে তরকারি, কফ থাকলে খুব একটা রুচি থাকে না। হ্যাঁ, তাই তোমার দাদা বলছে একটু আলু দিয়ে তরকারি করে দাও, ওটাই হয়ে যাবে। আর যে মাছটা এখানে ভাজছি কি হলো দেখি, হয়ে গেছে তো, লাল হয়ে গেল, লাল হয়ে গেছে পুরো, ঠিক আছে, লেগে গেল। পিঠে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মাছের ঝোল হয়ে গেছে। হ্যাঁ মাছের ঝোল হয়ে গেছে, খেয়ে নাও। এই যে একটা পেটে দিয়েছি তোমার জন্য, দেখছি খুব সুন্দর। আলু দিয়ে মাছের ঝোল, একদম গরম গরম ভাত খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে ভাতটা, এখন খেয়ে নাও। এগুলো সব গাছের কাঁচা লঙ্কা বন্ধুরা, বাগানে যে গাছ আছে লঙ্কার গাছ, ওখানে গাছটা লাগিয়েছিলাম। খুব সুন্দর লঙ্কা হয়েছে, দেখুন খুব সুন্দর লঙ্কা। আর এখানে কি বিড়ালের মাছ? হ্যাঁ এখন সিদ্ধ করতে দেবো। বেড়ালের মাছ রান্না বান্না সব কমপ্লিট, খাবারে বসে যাবে। আমি তো বার করেছি, খাবো চাপ চাপ দই, চাপ চাপ যাই হোক খাবো এখন, এর মধ্যে লঙ্কা দিয়ে। খাও খাও খাও, পেঁয়াজ দিয়ে দেবো, খাবে? সুইটির জন্য ডিম আছে, আমাদের একটা ডিম আছে, সিদ্ধ। সিদ্ধ খাবো, ঠিক আছে। সেপ আলু দিয়ে মাছের ঝোল, খুব সুন্দর। আলু দিয়ে মাছের পাতলা ঝোল নাকি? পাতলা ঝোল।
মানে কিছু না দরকার, বেশি কিছু না হলেও কি একটু মাছের ঝোল হলেই ভাত খাওয়া হয়ে যায়, কি বলো? হুম। তোমার জন্য একটা পেটিয়ে দিয়ে দিচ্ছি, আরামসে খাও। এটা সব করিনি, ভাজা টাজা কিচ্ছু করিনি, টাইমও পাইনি, আর দেরিও হয়ে গেছে অনেক, ওই জন্য মাছের ঝোল আর ভাত এইটাই খাওয়া হবে আজকে।